আমরা সেটা দেখে নেব। এর জন্য আমি নিয়েছি 1.5 লিটার দুধ। এখন আসুন স্টার্ট করা যাক। পনির বানানোর জন্য প্রথমে আমরা দুধটা গরম করব। গ্যাসটা অন করে নিলাম। দুধটা ফুটে ওঠা অবধি আমি ফুল ফ্লেমে গ্যাসটা রাখবো। দুধটা ফুটতে শুরু করেছে, এটা ভালোভাবে ফুটিয়ে নেব। গ্যাসটা একটু কম করে দিচ্ছি, লো ফ্লেম করে দিলাম। গরম হয়ে গেছে। এখন আমাদের এটা ছানা কাটিয়ে নিতে হবে। ছানা কাটানোর জন্য আমি এখানে কিছুটা ছানার জল ইউজ করব। প্রয়োজনে এটা কাগজির রস দিয়েও ছানাটা কাটানো যেতে পারে। সেক্ষেত্রে একটা গোটা কাগজির রস ইউজ করতে হবে। আমি এখানে ছানার জলটা একটু একটু করে দিতে থাকবো। যতক্ষণ না ছানাটা ভালোভাবে কেটে যাচ্ছে ততক্ষণ জলটা মেশাতে থাকতে হবে। তৈরি হয়ে গেছে। এরপর আমি এটাকে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছানাটা কাটানো হয়ে গেছে। এরপর আমি এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। ছাঁকনিটার মধ্যে আমি একটা কাপড় দিয়ে দিয়েছি। ছানাটা আমি ছেঁকে নিয়েছি। মনে রাখবেন, পনির বানানোর জন্য ছানাটা একদম গরম অবস্থাতেই চাপ দিয়ে দিতে হবে। এরপর কাপড়টা ভালোভাবে জড়িয়ে একটা ভারী কিছু এর মধ্যে চাপা দিতে হবে। ছানাটা এইভাবে একটা প্লেটের উপরে রেখে এখানে একটা প্লেট ঢাকা দিয়ে দিলাম। এরপর সিলটা আমি ছানাটার উপর এইভাবে চেপে দিলাম। এটা এভাবে
3-4 ঘন্টা রাখার পর পনিরটা ভালোভাবে জমে যাবে। 4 ঘন্টা হয়ে গেছে, আমি এরপর দেখে নেব পনিরটা ঠিকঠাক হয়েছে কিনা। আমাদের পনির রেডি হয়ে গেছে, একদম নরম পনির হয়েছে। এরপর আমরা একটা ছুরি দিয়ে এটা কেটে দেখে নিচ্ছি। একদম বাজারের মতোই দেখতে হয়েছে পনির এবং এটা খুব সফট হয়েছে। আমি আমার পনির বানানোর পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর আমার এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান।